একজন উদ্যোক্তা হতে গেলে আসলে প্রথমে যেটা করা উচিত সেটা হচ্ছে যে ধৈর্যটা আসলে খুব প্রয়োজন। ধৈর্য ছাড়া আসলে কোনো উদ্যোক্তা অথবা কোনো কাজের ইন্সপিরেশন আসে না। ধৈর্য রাখতে হয় আসলে। ৬, ৭, ৮ হ্যাঁ, হ্যাঁ, মানে আমাদের এক্সিবিশনটা এখানে ৩টা রুমকে ভাগ করা হয়েছে। সামনের দিকে হচ্ছে কিছু এক্সিবিশনের জন্য রাখা হয়েছে। আর এদিকে হচ্ছে এক্সিবিশন এবং আগামীকাল থেকে বিক্রয় শুরু হবে। আপনারা চলে আসবেন। আর মিতুলকে যারা পছন্দ করেন তারা অবশ্যই একবার হলেও কৃষ্ণচূড়ার এখানে চলে আসবেন। আর যারা কিনতে চান তারা তো আসবেনই, একটু এসে ঘুরে গেলেও আমি অনেক খুশি হব। চলে আসবে সবাই। কৃষ্ণচূড়া তোমার রঙে আজকে শুভ উদ্বোধন হলো। সেইটা উদ্বোধন করলেন আমাদের শ্রদ্ধেয় চন্দ্রকর শাহ দাদা। আর এসেছিলেন আজহারুল আজাদ ভাই, লিপি খন্দকার আপু, আরও অনেকে এসেছেন। সবার নাম আসলে একসাথে বলা যাচ্ছে না। যাই হোক, আমি আসলে গর্বিত যে সবাই আমার পাশে এসে দাঁড়িয়েছে এবং কৃষ্ণচূড়া তোমার রঙে এই প্রোগ্রামে অনুষ্ঠানে সবাই উপস্থিত ছিলেন। আরও অনেকে আসবেন, সেই জন্য আমি আশা রাখি। আর কৃষ্ণচূড়া তোমার রঙে এখানে আসলে আপনারা দেখতে পাবেন এখানে কৃষ্ণচূড়া নিয়ে অনেক রকমের কাজ করা হয়েছে। তো কাজের ভেরিয়েশনটা আমি বিভিন্ন প্রসেসে নিয়ে এসেছি, সেটা স্ক্রিন প্রিন্টে, তারপর মেশিন এমব্রয়ডারিতে। স্ক্রিন প্রিন্টের অনেকগুলা প্রসেস আছে যেটা আসলে মেনশন করব ধীরে ধীরে। আর মেনলি হচ্ছে কৃষ্ণচূড়া তো আসলে এরকম একটা বিষয় যেটা হচ্ছে যে আমাদের দেশে আকাশের দিকে তাকালে যে কৃষ্ণচূড়ার রং দেখা যায়, সেই রংগুলা থেকেই আসলে এখানে কাজগুলা ফুটিয়ে তোলা হয়েছে। তো আমি আমি খুবই যে আপনারা আসবেন প্রদর্শনী দর্শন করতে। এইটা আমি আসলে প্রকৃতি নিয়ে কাজ করি, তো প্রকৃতির আসলে বাংলাদেশের প্রকৃতি যেটাকে বলে সেইগুলাকেই আমি বেশি ফোকাস করার চেষ্টা করি। তো সেখান থেকে আসলে কৃষ্ণচূড়াটা পছন্দ আর কি, ভালো লাগার জায়গা তৈরি হয়েছে। তো পরে আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা, কৃষ্ণচূড়া ব্লজম তো করা যেতে পারে। এটা তো আসলে বিদেশে যেরকম চেরি ব্লজম হয় তা আমার দেশেও হতে পারে কৃষ্ণচূড়া ব্লজম। তা আমি তো পোশাকে আসলে কাজ করছি, তো সেটা কেন না একটা এক্সিবিশন করা যায়। তো সেই চিন্তা থেকেই আসলে এই এক্সিবিশনে আসা এবং বিভিন্ন মাধ্যমে পোশাকে নিয়ে আসা সব কিছু। সেটা ডিটেল হচ্ছে যেমন স্ক্রিন প্রিন্ট, পোশাকের বিভিন্ন কালার, কৃষ্ণচূড়ার থেকেই কালারগুলো নেয়া, মোটিভ থেকেই কালারগুলো নিয়ে কাজ করা, এবং প্রিন্টিং এবং এমব্রয়ডারি বিভিন্ন প্রসেসে করা। ক্রেতা আসলে মূলত আমাদের দেশীয় এবং বিদেশে সব দেশের বাইরেও আমাদের ক্রেতা আছেন। তো কৃষ্ণচূড়াটা আসলে এটা তো একটা সাস্টেনেবল, এটা কখনো পুরনো হবে না, এটা সব সময় থাকবে। তো এটা রাখার জন্যই আসলে এই এক্সিবিশনটা করা। এবং বিদেশে যখন দেখা যায় যে চেরি ব্লজম হচ্ছে, তা আমাদের দেশেও তো কৃষ্ণচূড়া ব্লজম হতে পারে। সেইখান থেকেই আমার ভাবনাটা আসে মাথায় যে কৃষ্ণচূড়া নিয়ে কিছু করা যায়। কৃষ্ণচূড়া নিয়ে অনেক বছর ধরেই আমি কাজ করছি, কিন্তু এক্সিবিশনটা আসলে এটা প্রথম এখানে। একজন উদ্যোক্তা হতে গেলে আসলে প্রথমে যেটা করণীয় করা উচিত সেটা হচ্ছে যে ধৈর্যটা আসলে খুব প্রয়োজন। ধৈর্য ছাড়া আসলে কোনো উদ্যোক্তা অথবা কোনো কাজের ইন্সপিরেশন আসে না। ধৈর্য রাখতে হয় আসলে। আমি একটা কথাই বলবো, যেটা হচ্ছে যে আমি উদ্যোক্তা এবং ফ্যাশন ডিজাইনার হওয়ার পেছনে আমার পরিবারের বিশেষ একটা তাদের একটা বড় একটা আমি সাপোর্ট পেয়েছি, নাহলে আমি এত দূর আসতে পারতাম না। তারপরে তো আমার পাশে সবাই আছেন আপনারা। ৬, ৭, ৮ হ্যাঁ, আমাদের এক্সিবিশনটা আমি এখানে ৩টা রুমকে ভাগ করা হয়েছে। সামনের দিকে হচ্ছে কিছু এক্সিবিশনের জন্য রাখা হয়েছে। আর এদিকে হচ্ছে এক্সিবিশন এবং আগামীকাল থেকে বিক্রয় শুরু হবে। আপনারা চলে আসবেন। আর মিতুলকে যারা পছন্দ করেন তারা অবশ্যই একবার হলেও কৃষ্ণচূড়ার এখানে চলে আসবেন। আর যারা কিনতে চান তারা তো আসবেনই, একটু এসে ঘুরে গেলেও আমি অনেক খুশি হব। চলে আসবে সবাই। ছাড় আসলে এখানে এটা একটা করার এক্সিবিশনের এখানে 10% টাকা যাবে একটা নারী সমিতিতে। তো আসলে সবাই গ্রাহকদেরকে আমি এখানে আসলে কোনো ডিসকাউন্ট আসলে দিতে পারছি না, কারণ হচ্ছে এখানে এমনিতে প্রাইজিংগুলো করা হয়েছে খুবই মিনিমাম লেভেলে। তো সেখানের থেকে 10% টাকা একটা সমিতিতে যাবে, যে সমস্ত মেয়েদের আসলে হাজবেন্ড নেই, নেই, তাদের ওখানে যাবে। হ্যাঁ, সুবিধা বঞ্চিত মেয়েদের ইয়েতে যাবে, ফান্ডে যাবে।